নমস্কার সবাইকে, হোপ এভরিবডি ইজ ডুইং গ্রেট। এখন বাজে হচ্ছে 5:30 সকাল, 5:45 এরকম টাইম, তাই না? তো আজকেই হচ্ছে সেই দিনটা, যে দিনটা আমি এবার সারা জীবন বলবো যে আজকের দিনটা আমার ভীষণ ইম্পর্টেন্ট ডে। তারপরে আজকেই তুই আমার আলো করে এসেছিলিস, এরকম সব কথা বলবো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে অবভিয়াসলি হসপিটালের দিকে। 7টার সময় অ্যাডমিশন, আর ওটি হবে 12টার সময়। তো একটু নার্ভাসনেস ছিল, কাল থেকে আর সেরকম কিছু মনে হচ্ছে না, বিকজ আর কিছু করার নেই, সেটা হবার সেটা হতেই হবে, মানে যেতেই হবে প্রসেসটা থেকে। তো আমার যে ফ্রেন্ডস বা তোমাদের থেকে চেনো আর কি, যারা গেট টুগেদার করি, তো তাদের সবারই অ্যাকচুয়ালি ব্যাক টু ব্যাক বেবি হয়েছে। তারা আমার সাথে শেয়ার করেছে এক্সপিরিয়েন্স, তো সেসব শুনে একটু ভয় পাচ্ছিলাম যে ব্যথা ট্যাথা নিয়ে। এখনো ভয় একটু হালকা আছি, বাট স্টিল উই আর এক্সাইটেড, উই আর জাস্ট হোপিং ফর আ হেলদি বেবি টু কাম। আর বাকি এখন যাব, অ্যাডমিশন হবে, 12টার সময় ওটি হবে, আপাতত এইটুকুই জানি। অ্যান্ড হোপিং ফর দ্য বেস্ট, আই হোপ সব ঠিকঠাক হবে। তো চলো, তোমাদের সাথে আজকে ভিডিওটা আমি জানি না কতদূর কিভাবে কি শেয়ার করতে পারবো, বা চেষ্টা করবো। অ্যান্ড চলো আমরা বেরিয়ে পড়ি। বললাম পেছনে বাঁধতে, বললে হবে না, এটা এখানেই করতে হবে। এরকম চুল তো আমি লাইফে বাঁধিনি, ফার্স্ট টাইম। আমাদের ভিডিও দেখেছো বাইরে থেকে? বিল্ডিং এর তলায় একটা গাছ আছে ছোট, বাই দেখতে কষ্ট করে গাছ দেখতে হবে। যখন তুমি হাঁটু করবে তখন দেখবে। না, চাদর লাগবে। আচ্ছা, মাকে বলে দেবো আমার মাকে। Let's not think about what will happen afterwards. Absolutely. ঠিক হওয়ারই কথা। কিছু বলতে চাও তুমি? না, 8টা বাজে সবে, 9টা 10টা 11টা 12টা 4 ঘন্টা কি করবো? যা বুঝো, তুমি কিছু খাবে না, আমি খাবো। সবাই সেকেন্ড ফ্লোরে চলে আসে। ও আচ্ছা, দেখি আপনারা লাঞ্চ দিয়েছে, আমাকে দিয়েছে, অনেক গাড়ি আছে এটা। Oh my god, oh my god, দেখি আমি মম্মি লেটকে এন্ড আমি টুনি স্বার্থপরের মতন খেয়ে নেবো, বিকজ দ্য মাদার ইজ হ্যাভিং কোকোনাট ওয়াটার অ্যান্ড অনলি চকলেট। আচ্ছা, এটার মধ্যে আছে ভাত, ঠিক আছে। এর মধ্যে দিয়েছে এটা পোস্ত টাইপের একটা সবজি, এটা পনিরের সবজি, এটা ডাল, একটা স্যালাড, আর মনে হচ্ছে অবশ্যই এটা রুটি, বুঝলে? কি দিল? রুটি, 2 রকমের ডাল সবজি, অল্প ভাত, আর স্যালাডের মধ্যে শসা পেঁয়াজ। ওটি থেকে এসে শুয়ে আছে, বেবি এসে দেখা করে গেছে, আর এখন ওখানে আছে ডাবের জল, ওটা খেয়েছে, অল্প চকলেট খেয়েছে, কিছু চকলেট। একটুখানি একটু স্ক্র্যাচিং হচ্ছে, মানে কোথায়? নিচে? না না, একটু মুখটা চুলকাচ্ছে, একটু পেটটা চুলকাচ্ছে, একটু হালকা। গরম করছে বলে না তো? না না না, এটাও হয় না, সময় চটি পড়ে। একটু হাত ফাত ঠান্ডা, অনেক কিছু ছিল, এখন অফ আছে। স্যালাইন চলছে, স্যালাইন চলছে। কি
কি করে দিয়েছে এটা হলো হার্ট বিট, সবসময় মাপছে এখন। বিপি হচ্ছে 98 ওপরে, নিচে 73। ঠিক আছে, কিছু ক্যাডবেরি খেতে বলেছে, তো অল্পই খেয়েছে, আর খেতে পারছে না। এই যে নাকটা কনস্ট্যান্ট চুলকে যখন থেকে এসেছি। এখানে 2 রকম ওষুধ দিয়েছে, একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে, একটা নর্মাল স্যালাইন। শি ইজ রেস্টিং। শুধু চকলেট খেতে বলেছে, ওই জন্য কিছু সিল্ক চকলেট খাচ্ছে, অল্প খেয়েছে। আর আমাকে এখানে সকালের মতনই একটা মিক্স ভেজ, মটর, আলু, ক্যাপসিকাম দিয়ে মটরশুঁটি, তারপর পনিরের সবজি, ডাল, একটা আইসক্রিমই দিয়েছে না যতটা মনে হচ্ছে, রুটি, ভাত। গুড মর্নিং। আজকে ওটি সেকেন্ডে আমি এখনো শুয়েই আছি, আমাকে এখনো বসায়নি আর কি। তো শুয়ে আছি বলে গলাটা একটু এরকম লাগছে। আর শুয়ে শুয়ে কিছু এক্সারসাইজ করতে দিয়েছে, সেই এক্সারসাইজগুলো করছি। আর আপাতত লিকুইড ডায়েট কাল থেকে খেয়েছি। লিকুইড ডায়েট বলবো না, সরি, মানে লিকুইডই খেয়ে যাচ্ছি আর কি। শিকাঞ্জি, জল, ডাবের জল, এইসব। ঠিক আছে, তো আমাকে সলিড খাবার এখন দিয়ে গেছে, মানে সেমি সলিড আর কি। সেটা ব্রেকফাস্টটা করতে হবে। তো আমি ওয়েট করছি নার্সের জন্য, নার্স আসলে ব্রেকফাস্ট করবে। আর একজন এসেছে, মানে সে এসে ঘুমোচ্ছে, খুব ভালো মতো ঘুমোচ্ছে। সারাদিন রাত আমি ঘুমের আওয়াজ শুনছি আর আমি জেগে আছি। অ্যাকচুয়ালি কী প্রবলেম হচ্ছে, ওই ওটিতে একটা কিছু মেডিসিন দিয়েছিল, মরফিন শুনলাম, তো সেটার জন্য না ভীষণ ইচিং হচ্ছে। তো ইচিং হওয়ার জন্য আমি রাত্রিবেলা ঘুমোতে পারছি না, ওষুধ দিয়েছে, তো বারবার জেগে যাচ্ছিলাম, মানে ঘুমটা অতটা পিসফুলি হয়নি। এনিওয়েজ এখন আবার তো ওষুধ দিয়েছে, তো আপাতত সেই ইচিংয়ের প্রবলেমটা নেই। আর টুকটাক এক্সারসাইজ করতে হচ্ছে যাতে যখন হাঁটবো আর কি পাটা ফ্রি থাকবে। তো আমার আপাতত তো হাঁটাটা নিয়ে ভয়। আর যেখানে বসে বসে ভালোই বিন্দাস আছে, ফোন নিয়ে ঘাটাঘাটি করছে, খাচ্ছে দাচ্ছে, প্রচুর ঘুমাচ্ছে, মানে ভীষণ খেটেছে, এত ঘুমাচ্ছে। গুড জব, ঘুমো। আচ্ছা, তো আমার এটা হচ্ছে ফার্স্ট ব্রেকফাস্ট অপারেশনের পরে। এটা একটা কিছু উপমা হবে, আর ডিম দিয়েছে আমার হচ্ছে ডাবের জল, আর একটা কলা দিয়েছে, কলাটা আমি খাবো না, তো ব্যাস এটাই খাবার। আচ্ছা, অনেকক্ষণ পর মানে এতক্ষণ শুয়েছিলাম, তো উঠে একটুখানি মাথাটা একটু হালকা ঘুরছে মতো, আর ব্রেকফাস্টটা করবো। ভালোই খেতে, নট ব্যাড। এই ভালো খেতে, খাবে না। লেটেস্ট আপডেট ইজ আমি ফাইনালি হাঁটছি, আর আমার হাঁটাতে একটু পেন হয়নি। তার রিজন হচ্ছে আমি মোটামুটি কালকে রাত্রিবেলা যেহেতু ঘুমোতে পারিনি ইচিংয়ের জন্য, তো আমি এক্সারসাইজ করছিলাম, আমাকে যে এক্সারসাইজগুলো বলে গেছে, তো সেটার জন্য মেবি। আর তাছাড়া ওষুধের জন্য আমার ওয়াকিংয়ে একটুও প্রবলেম হয়নি, অ্যান্ড আই এম সো 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 হ্যাপি ফর দ্যাট। আমি একদম নর্মালি পুরো যেরকম হাঁটতে হয় সেরকমভাবেই হাঁটছি। আর কিছু আগে বেবিকে নিয়ে এসেছিলো, অনেকক্ষণ ছিল, তারপরে টাইম মতো আবার চলে গেছে। তো আমার লাঞ্চ এসে গেছে, ওরও লাঞ্চ এসে গেছে। আমার লাঞ্চ ভাত আছে, মাছ যত জানি দেখো না, লাউয়ের সবজি হবে, ডাল হবে, দই, আর ডিমটা ব্রেকফাস্টের ছিল, আমি খাইনি, ওটা রয়ে গেছে। আর এখানে ওর জন্য দেখে তো কিছু বুঝতে পারছি, স্যালাড দিতে দেখতে পাচ্ছি। তো বাস এই হচ্ছে আমাদের লাঞ্চ। আর স্নান তো কিছু করিনি, স্নানটা এখন মনে করা যাবে না, ওই সকালবেলা যেরকম স্পঞ্জ বাদ দিয়ে যেরকম দিয়ে গেছে। তো আপাতত এইটুকুনি আপডেট। আমাদের ডিনার চলে এসেছে, দেখছি কি আছে। মানে আমারগুলো কিন্তু আলাদা করে রান্না করে, আমি বুঝতে পারছি একটু সব ঝোল ঝোলে একটু তেল তেল ব্যাপার। এখানে জল দেওয়া ডাল, আর এখানে একটা বিনস আলু কুমড়ো সবজি, আর এটা একটা মিষ্টি দিয়েছে, খেয়ে দেখতে হবে এটা কি জিনিস, বুঝতে তো পারছি না, চেনা মিষ্টি তো না। আর এটা হচ্ছে গলা গলা ভাত, হ্যাঁ গলা ভাত। আমাকে বলেছিল আজকে ডালিয়া বা কিছু কিছু দেবে কিনা, আমি বললাম যে না, একটু ভাত খাওয়াই ভালো, ডালিয়া কিছু কিছু নিলাম না। তো ব্যাস এটা হচ্ছে আমার ডিনার। তোমার ডিনার কি দেখো? আমাকে আজকে অ্যাকচুয়ালি এর মধ্যে ওকে স্যুপ দিয়ে গেছিলো, তো আমাকে টেস্ট করার জন্য অল্প দিয়েছে, প্লাস ওকে বিকেলবেলা চায়ের সাথে আলু টিক্কি দুটো, একটা মিষ্টি যেটা পাওয়া যায় আর কি নর্মাল, রুটি আর রাইস বোল ছিল, ওটা আমি দিয়ে দিয়েছি। এখানে একটা ভিন্ডি কি সবজি, আর একটা আবার পনির দিয়েছে, মানে ভেজিটেরিয়ান হলে
পনিরই মনে হয় বেস্ট অপশন, আর একটা ভেজ ডাল। দিস ইজ ইট। খাওয়া মোটামুটি ভালোই হচ্ছে, টেস্টি আছে। বেচারা তোমার, হ্যাঁ কিন্তু তোমার তো একটু ঝোলঝালি হচ্ছে, কিন্তু আমার তো পুরো রেস্টুরেন্ট টাইপই সব খাবার। না এগুলো খেতে ভালো। ওকে ঠিক আছে। গুড মর্নিং। আজকে হচ্ছে আমার এখানে স্টে থার্ড ডে, মানে ফ্রম দ্য ডে অফ ওটি থেকে সেকেন্ড থার্ড আজকে। তো আবার ব্রেকফাস্ট এসে গেছে, মানে সারাদিন আমি খাওয়াই দেখিয়ে যাচ্ছি খালি। সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠিয়ে ওরা আমাকে বেবির কাছে নিয়ে গেছিলো। তারপরে এসে একটু স্পঞ্জ বাথ, যেহেতু এখানে স্টিচটা আছে তো সেই জন্য ড্রেসিং করা হয়নি বলে স্পঞ্জ বাথ নেওয়া হলো। আর এনিওয়েজ তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আর আমি কেমন আছি, মানে আমি একদম ঠিক আছি, নো প্রবলেম। তো ব্রেকফাস্ট এসে গেছে, তোমাদেরকে আবার অ্যাজ ইউজুয়াল দেখাই যে কি কি খাবার এসেছে। তো ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে এই ছিল্লা আর কি, সুজির ছিল্লা। আর এখানে এগ আছে, এখানে আছে হচ্ছে অ্যাপল, ওরা বেশ সুন্দর পিল করে দিয়েছে। আর এখানে একটা চাটনি দিয়েছে, জানি না ঝাল কি ঝাল নেই। আর ওখানে খেতে বসেছে, ওর আছে হচ্ছে পোহা, আর কি আছে এটা গ্রিন চাটনি, আর একটা কলা, বাস দ্যাটস ইট। এগুলো নিয়ে যাওয়ার দরকার আছে? সল্ট সুগারটা আমি দিই সব জায়গাতে যদি লাগে কারোর। চলো খেয়ে নাও। এই চাটনিটা খেতে সত্যিই ভালো। এটা এটা তো ভালো হয়েছে, মানে যেরকম হয় আর কি, বাট এটা খেতে খুব ভালো। দেখতে ঝাল ঝাল, বাট ঝাল কিন্তু দেয়নি অতটা, টমেটোর জন্য রং এসছে, যা বুঝলাম। আচ্ছা, তো এবার লাঞ্চ এসে গেছে। আমাদের বেবি এখানে আছে, লাঞ্চে আছে এখানে ফিশ, আজকে এটা নর্মাল ভাত দিয়েছে, আর এখানে একটা সবজি দিয়েছে, একটা ডাল দিয়েছে, আর এখানে আছে স্যালাড, আর দই আছে, রুটি আছে। মানে রুটিটা খাবো কিনা বাট আই সি। আর খাবার বেশ আজকে মাছটা দেখো অন্যরকম করে বানিয়েছে। আমাকে দিয়েছে এটা ঢোকার ডালনা, না কি বলে ওটাকে, বরফি টাইপের, যেটা এটা পটলের তরকারি আর ভেজ ডাল, রুটি, স্যালাড, রাইস। ভাই এসছে ভিজিট করতে। কি রে, আমাকে দেখতে এসে তোর কেমন লাগলো? আমাকে দেখতে এসে ভালো লেগেছে। আচ্ছা, আমাকে এখানে ঢোকলা দিয়েছে, চা দিয়েছিল, আর দিয়েছে হচ্ছে কর্ন স্যুপ, ভেজ কর্ন, সুইট কর্ন স্যুপ দিয়েছে। ব্যাস, তুই যাচ্ছিস? ব্যাস, আর আমি এই হেঁটে বেড়াচ্ছি একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের এখানে লাস্ট অ্যান্ড ফাইনাল ডে। আজকে আমাদের দুজন ডিসচার্জ মানে হওয়ার কথা। আমার ডিসচার্জ কালকে ডক্টর মা লিখে গেছেন, কিন্তু বেবির ডিসচার্জ রিপোর্ট এসে গেছে, সব নর্মাল আছে। ওর পিডিয়াট্রিশিয়ান মানে ওর ডক্টর এসে একবার কনফার্ম করে দেবেন, তারপরে ওকেও ডিসচার্জ করে দেবে। তো হোপফুলি আজকেই সব হয়ে যাচ্ছে। এনিওয়েজ এখন সকাল 9টা বাজে। আমি কিন্তু অনেক আগে থেকে জেগে গেছি, এটা ওটা সেটা আমাকে স্পঞ্জ বাথ করাচ্ছে, তারপর বেবির কাছে নিয়ে যাচ্ছে, সব অনেক সকাল থেকেই চলছে, অনেক কিছু চব্য। তো এখন আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, ওকে পেপার দিয়েছে, উনি পেপার করছেন। আর আর আমাদের ব্রেকফাস্ট কি ব্রেকফাস্ট আজকে দেখিয়ে দিই, মানে কেমন খেতে এসছি মনে হচ্ছে, একটা একটা খাবার দেখিয়ে যাচ্ছি, খাচ্ছিও। তো আমাদের ব্রেকফাস্ট যেটা সেটা দেখাই দাঁড়াও, হচ্ছে স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ হবে, কি দিয়েছে ভেতরে আমাকে পরে দেখাতে হবে। আর অ্যাজ ইউজুয়াল ওই ডিম আছে আর আপেল আছে। হ্যাঁ হ্যাঁ, তোমার ইডলি সাম্বার চাটনি কলা। ইডলি সাম্বার চাটনি কলা, ঠিক আছে বাস। আর চা, অনেক সকালবেলা ঘুম থেকে উঠিয়ে চা দিয়ে যায়, আর চা আছে। তুমি কি রুমটা মিস করবে নাকি এখান থেকে গিয়ে? মনে করলে হয়তো ভালো লাগবে, সবই খুব ভালো ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন একটা রুম, বাট যতই হোক হসপিটাল তো। ওকে, তো আমরা যেরকম পেয়েছিলাম একজন এক্সট্রা হয়ে ফিরছি। তো আজকে আমাদের ডিসচার্জ 3 দিন হলো আজকে। তো 3 দিনের দিন আমাদের ডিসচার্জ হচ্ছে। তো বেবি নিয়ে আজকে আমি বাড়ি যাচ্ছি। তো ইট ওয়াজ আ নাইস স্টে অ্যাট দিস রুম, অ্যাট দিস নট হোটেল, হসপিটাল বা দুজনে মিলে ছিলাম, বেশ কমফোর্টেবলি, সবকিছু খুব ভালো ছিল। চলো এবার আমরা সবাই মিলে বাড়ি যাই, বাড়ি যাওয়ার জন্য ওয়েট করছি, বাড়িতে সবাই ওয়েট করছে। বাই বাই রুম, বাই বাই বাই, আই উইল নট মিস দিস। চাল টাল উঠে গেছে, বাই বাই। হ্যাঁ মেবি আই মিস, হ্যাঁ দে টুক রিয়েলি গুড কেয়ার অফ মি। পেটটা কমে গেছে। হ্যাঁ, এখানে নার্সারি আছে, ওখানে ফিডিং রুম, এখন বেরোচ্ছে।
চলো 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 আমরা এখন বাড়ি যাচ্ছি, হ্যাঁ না?